বিডিআর সদস্যরা কিন্তু সকাল থেকেই কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা যে সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনও জেল হাজতে রয়েছেন, যারা এখনও মুক্তি পাননি তাদের মুক্তি দাবি করেন এবং পাশাপাশি তারা যে ঘটনা বিডিআর বিদ্রোহের যে ঘটনা তার সুষ্ঠু তদন্ত কিন্তু তারা দাবি করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন উপলক্ষে একটি পদযাত্রা করেন এবং সেই পদযাত্রা শাহবাগে থামিয়ে দেওয়া হয় এবং এখন কিন্তু তারা শাহবাগেই অবস্থান করছেন, শাহবাগের ঠিক জাদুঘরের সামনেই তারা অবস্থান করছেন এবং এখান থেকে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে গিয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাদের দাবি দাওয়া তুলে ধরার জন্য এবং সেখান থেকে যদি কোনো বার্তা তারা পান তবে তারা আজকে রাস্তা ছাড়বেন, তারা ফিরে যাবেন, আর না হয়তো তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এবং তারা আরও যেমনটা জানিয়েছিলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা অন্যান্য যে সকল বিডিআর সদস্যরা এখনও জেল হাজতে রয়েছেন, যারা এখনও মুক্তি পাননি, যারা বিনা দোষে জেল খেটেছেন তাদেরকে মুক্তি দিতে হবে এবং কি যারা চাকরির এখনও বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি যে তারা বলছেন যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সুষ্ঠু তদন্ত কিন্তু তারা দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের কিন্তু বিচারের দাবি এখান থেকে জানানো হয়েছে। এখানে আমরা কয়েকজন বিডিআর সদস্যের সাথে এখানে কথা বলতে চাই যারা চাকরি ছিল এবং নানান ঘটনায় অভিযুক্ত হয়ে তিনি এখন চাকরিচ্যুত, এমন একজনের সাথে আমরা কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আপনাদের দাবিগুলো কি কি? আচ্ছা, আমাদের মূল দাবিটা বলার আগে আমি একটা শুধু কথা বলতে চাই। কথাটা হলো যে 25-26 তারিখ পিলখানা হত্যাকাণ্ড একটা পরিকল্পিত ফেসিস হাসিনা সরকারের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে কোনো ক্রমেই আমাদের বিডিআর কোনো জওয়ান জড়িত নয়। আর আমরা আজকে রাজপথে নেমেছি, আমরা দীর্ঘ 16টি বছর যাবৎ আমাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে এই ফেসিস হাসিনা সরকার আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে আমাদেরকে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। আমাদের দাবি এই বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় রয়েছেন, আইন উপদেষ্টা মহোদয় রয়েছেন, পাশাপাশি আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন, জনগণের বিপ্লবী সরকার রয়েছেন, এই সরকারের কাছে আমাদের দাবি আমরা যেন আমাদের ওই জেলবন্দি যে বাইরে আছে, আগামীকালকে 9 তারিখে একটা শুনানি আছে, জামিনের শুনানি, ওই শুনানিতে যেন আমাদের প্রত্যেকটা নির্দোষ বিডিআর ভাইকে জামিন দেওয়া হয়। এবং যেমনটা বলছিলেন যে তারা যারা এখনো নিরপরাধ যারা জেল হাজতে রয়েছেন তাদের মুক্তি দাবি করছেন এবং কি তারা বলছিলেন যে যারা এখনো চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন কিন্তু নিরপরাধ তাদেরকে চাকরিতে ফিরিয়ে নিতে হবে এবং আগামীকাল একটি শুনানি রয়েছে এবং সেই শুনানিতে তারা আশা করছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু বিচার পাবেন এবং যারা চাকরিচ্যুত বা এখনো জেলে রয়েছেন, অনেকে 5 বছরের সাজা হয়েছে, আমরা দেখেছি যে তিনি 16 বছর ধরে জেলে রয়েছেন, এমন যারা রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, এই দাবি কিন্তু এখানে জানানো হয়েছে। এছাড়া যে হত্যাকাণ্ড ঘটেছিল 2009 সালে সেনা সদস্যদের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কিন্তু সঠিক বিচার তারা চাচ্ছেন। তারা বলছেন যে যারা প্রকৃত দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক, কিন্তু এই অজুহাতে প্রায় 18,000-এর মতো বিডিআরকে বহিষ্কার করা হয়েছিল এবং তারা বলছেন যে 18,000 যে বিডিআরকে বহিষ্কার করা হয়েছে কোনো রকমের দোষ ছাড়াই তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদেরকে চাকরির যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা কিন্তু দিতে হবে। তারা কিন্তু এই দাবিটা জানিয়েছে। অনেকে তারা এমনটা বলেছেন যে ওই সময়কালীন সময়ে শুধু যে পিলখানার সদস্য হয়েছিলেন তা নয়, ঢাকার বাহিরেও অনেক বিডিআর সদস্য ছিলেন যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং চাকরিচ্যুত করার মাধ্যমে তারা বলছেন যে চাকরিচ্যুত হওয়ার ফলে তাদেরকে জেলও খাটতে হয়েছে এই ঘটনায় এবং তারা এই ঘটনায় কোনোভাবে জড়িত না থাকার পরও তারা এই গত প্রায় 16 বছর ধরে ভুক্তভোগী। তারা মাইনুল মারুফ, আপনি আছেন শাহবাগে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। দর্শক, নিরপরাধ সাবেক বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মাইনুল মারুফ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।